তো হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমেই জানাবো হ্যাপি নিউ ইয়ার। অবভিয়াসলি 14 দিন প্রায় হয়ে গেছে লাস্ট ভিডিও ছাড়া। T20 ওয়ার্ল্ড কাপে অ্যানালাইসিস করেছিলাম, ভিডিওটা তোমরা দেখোনি যারা, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, দেখে নিও। এই ভিডিওটাও করার কোনো প্ল্যান ছিল না, অবভিয়াসলি আমি বাড়ি এসেছি সে কারণে ভিডিও করা হয়নি। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটা কোনো প্ল্যানিং ছিল না। এখনই জাস্ট একটা ব্রেকিং নিউজ আসলো যে মুস্তাফিজুর রহমান, যে বাংলাদেশের পেসার, তাকে কিন্তু রিলিজ করা হচ্ছে আইপিএল থেকে, মানে কেকেআর স্কোয়াড থেকে। কিছুক্ষণ আগে 10:30 নাগাদ একটা টুইট আসে রিপোর্টসে যে দেবাশিস সালকিয়া, যিনি বিসিসিআই সেক্রেটারি, তিনি কিন্তু আর্জ করেছে কেকেআরকে যে মুস্তাফিজুর রহমানকে যেন রিলিজ করা হয়, মানে স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়। তো আমি বলবো এটা অবভিয়াসলি খুব ভালো ডিসিশন, প্রচণ্ড ভালো ডিসিশন। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, তবে এটা কিন্তু প্রচণ্ড লেটে হলো। হ্যাঁ, আমরা দেখেছি রিসেন্ট হিস্ট্রিতে কী হয়েছে, মানে একটা হেট্রেড চলছে দুই দেশের মধ্যে, এই জন্য এই ডিসিশনটা নেওয়া। কিন্তু আমি বলবো এটা কিন্তু প্রচণ্ড অনেক আগে এটা হয়ে যাওয়া উচিত ছিল, কারণ অনেক দিন থেকেই পাকিস্তানের প্লেয়াররা থাকে না, 1 বছরই খেলেছে। তারপর কিন্তু বাংলাদেশি প্লেয়াররা ছিল, কিন্তু আমার মতে এটা অনেক 4-5 বছর আগে এটা ডিসিশন নেওয়া উচিত ছিল যে বাংলাদেশি প্লেয়ারদেরকেও ব্যান। আর কেকেআরের যদি বলি, কেকেআরের কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে বাংলাদেশি প্রেম, মানে বাংলাদেশের অডিয়েন্সকে ক্যাটার করা। অবভিয়াসলি প্রথমে দেখেছি কেকেআর একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশের ফ্যান ক্যাটারিং করা, সেটা হচ্ছে মানে বাংলাদেশি প্রেম, ফ্যানদেরকে জড়ো করা। প্রথমে মোর্তাজাকে কিনেছিল সেই কারণে, সাকিব আল হাসান অনেকদিন সার্ভিস দিয়েছে, তারপর কিন্তু লিটন দাস, এবার মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লক্ষ মানে 9.2 CR দিয়ে কোনো দরকার ছিল না মুস্তাফিজুরকে নেওয়া, কারণ তার থেকে বেটার বলার অনেক রয়েছে, অনেক, কিন্তু অকশনে যায়নি ওই বাংলাদেশি প্রেমের জন্যে অবভিয়াসলি। তো এটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল একটা ঢুকে গেছে, যে সবাই তখন চাইছিল যে রিলিজ করা হোক ইয়ের দিকে, কেকেআর থেকে মুস্তাফিজুরকে। তো হোপফুলি দেরিতে হলো, কিন্তু তাড়াতাড়ি হলো, মানে দেরিতে হলো কিন্তু হলো, এটা এটা একটা ভালো জিনিস। কিন্তু অকশন ডাইনামিক্সের আগে হলে, বিসিসিআই আগে জানিয়ে দিলে এটা বেটার হতো। কিন্তু তখনও বিসিসিআইও জানতো না যে এরকম সিচুয়েশন হয়ে যাবে। রিসেন্ট হিস্ট্রিতে বা রিসেন্ট ডেজে যেরকম একটা সিচুয়েশন হয়েছে বাংলাদেশে, সেই সব নিয়ে পলিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে যাবে, তাই আমি ঢুকছি না ওইদিকে। তো আমি বলবো গুড ডিসিশন অবভিয়াসলি, কিন্তু এটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। এবার ওই পার্টসটা তো অবভিয়াসলি ফিরে পাবেই কেকেআর, কিন্তু এবার রিপ্লেসমেন্ট কে আসবে? হ্যাঁ, রিপ্লেসমেন্টে আমি আবার চাই স্পেন্সার জনসনই আসুক, অবভিয়াসলি গ্রুম করা দরকার। কিন্তু স্পেন্সার জনসন ভালো বোলার, আগের বছর ছিল, এবার কেউ কিনে আনসোল্ড গেছে, সে আসতে পারে। আলজারি জোসেফ 3টা ফর্ম্যাটে এখন বেশ রিসেন্টলি খুব ভালো করছে, ওই আনসোল্ড গেছে, সেও আসতে পারে। যাই রিচার্ডসন আছে, যে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, সেও আসতে পারে, দেখা যাক, সেটা পরের কথা। তো অবভিয়াসলি পার্টসটা, মানে আমি অকশন অ্যানালাইসিসেও বলেছিলাম এটা কেকেআরের বাংলাদেশি প্রেম, তাই জন্যই কিনেছে, আর কোনো রিজন ছিল না। আর এসআরকে প্রচুর হেট পেয়েছে শাহরুখ খান, যেটা কিন্তু অবভিয়াসলি কোনো দরকার নেই, তার কিছু যায় আসে না। যায় আসবে কেন, অত বড় লেভেলের স্ট্রেচারে সে যখন আছে, এই সব হেট রেটে তার কিছু যায় আসে না, আর তার কোনো দায়ও ছিল না। দায় মেনলি কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ বা মেন্টর, বা যারা টিম ম্যানেজমেন্টে থাকে, মেনলি ভেঙ্কি মহেশ্বর, এদেরকে বলা উচিত। এখন যদি কেকেআর থেকে আসে যে আমরা প্ল্যানিং করে নিয়েছি, অবভিয়াসলি না, এটা একমাত্র রিজন ছিল বাংলাদেশের ফ্যান ক্যাটারিং করা, আর কিচ্ছু না। কারণ বেটার বোলার অনেক ছিল, জেকব ডাফি মাত্র 2 কোটিতে আরসিবি কিনে নিয়েছে, বাম্পার অপশন ছিল, কিনে নি, সেসব বাদ দিলাম। আর এবার কিন্তু দেখাচ্ছে যে মুস্তাফিজুর একটু এক্সপিরিয়েন্স ছিল, এবার কিন্তু বলিং লাইন আপটা একটু ইনএক্সপিরিয়েন্সড হয়ে গেল, সবাই নতুন, হার্ষিত, ভাইভব আরোরা, পাথি রানা নতুন, মানে প্রায় রিসেন্ট হিস্ট্রির দিন। তো একটু ইনএক্সপিরিয়েন্স হলো, কিন্তু অবভিয়াসলি রিপ্লেসমেন্ট কাকে আনবে দেখা যাক। আর সবাইকে আবার বলি হ্যাপি নিউ ইয়ার। আর এটা কিন্তু খুব ভালো ডিসিশন হয়েছে, আর একটু দেরিতে হলো, কিন্তু আর আমার মতে আর মনে হয় না বাংলাদেশি প্লেয়াররা অকশনে জায়গা পাবে, আর না পাওয়াই উচিত। কারণ তারাই পাকিস্তানের মতোই হালফাল, মানে হাবভাব করে। আমি জানি অনেকেই ভিডিওটা হয়তো বাংলাদেশ থেকেও দেখছে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, যেরকম রিসেন্ট হিস্ট্রিতে যা হয়েছে ওই দেশে, আর রিসেন্ট হিস্ট্রিতে হয়েছে শুধুমাত্র তাদের ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল ফিগারদের দ্বারা না, তারা কিন্তু লোকাল পাবলিক জড়িত সেগুলোর সাথে, সেটা সবথেকে বড় ইস্যু। সেই জন্যই কিন্তু ফ্যানেদের একটা আর্জ ছিল যে কেকেআর থেকে যেন মুস্তাফিজুর রহমানকে বের করা হয়। ফাইনালি আজকে 3 জানুয়ারি বের করা হলো। এবার দেখা যায় রিপ্লেসমেন্ট হিসেবে কে আসে। অবভিয়াসলি এটা দারুণ ডিসিশন হয়েছে, কিন্তু অকশন ডাইনামিক্স হিসাবে স্কোয়াডটা একটু এদিক ওদিক হয়ে যাবে। এখন কে রিপ্লেসমেন্ট আসে ওই দিক থেকে, আর এটা কেকেআরেরও দোষ অবভিয়াসলি, তার নিয়েছে কেন মুস্তাফিজুরকে, কোনো ক্রিকেটিং রিজন হতে পারে না, কারণ মুস্তাফিজুর থেকে বেটার অপশন আছে। আর স্লো কাটার ইডেনে চলে না, এটা সবাই জানে। তো সেখানে বেটার অপশন অন্য বোলারও হতো, যে কাউ ডাফি ছিল, স্পেন্সার জনসনকে হয়তো আবার কিনে নেবে, সেটা ভালো অপশন হতে পারে। এবার দেখা যাক, এখন অনেক দিন বাকি আছে, লাস্ট মোমেন্টে এখনও 2-3 মাস বাকি আছে, কেকেআর যথেষ্ট টাইম পাবে রিপ্লেসমেন্ট আনতে।
এবার দেখা যাক কী হয়। আর সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আর যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে দাও। টাটা।